আসসালামু আলাইকুম। জাকির বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা একটি পর্ব আকারে কথা বলছি। ইতিমধ্যে আমাদের আরও ৩টি পর্ব পাবলিশড হয়েছে। পর্বগুলো হচ্ছিল হেডিং ছিল এরকম যে হালকা ওজনের চামড়ার জুতা কেন পরবো এবং এর প্রয়োজনীয়তা। তো আমরা ৩টি পর্বে আমরা অনেক কিছু আলোচনা করেছি। আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন, আর না দেখলে পিছনের যে ভিডিওগুলো আছে এগুলো দেখার চেষ্টা করবেন। আর এই পর্বে আমরা আলোচনা করব যেহেতু হালকা ওজনের চামড়া জুতা আমরা কেন পরবো এবং এর প্রয়োজনীয়তা, এটা একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গতি এবং কার্যক্ষমতা বৃদ্ধি। তো হালকা ওজনের চামড়া জুতা পরলে আপনার যে পায়ের যে গতি আছে, নর্মাল গতির তুলনায় আপনি বেশি গতিতে হাঁটতে পারবেন, আপনার পায়ে ব্যথা অনুভব হবে না। এবং কার্যক্ষমতা বৃদ্ধি এরকম, ধরেন আপনি একটা ভারী জুতো পরে অফিসে যাচ্ছেন বা রেগুলার ভারী জুতা পরেন, অনেকক্ষণ জুতো পরে থাকতে হয়, মিনিমাম 8 ঘন্টা জুতো পরে থাকতে হয়। যারা অফিসে আমরা জব করি বা করেন আপনারা, অনেকক্ষণ পায়ে পরে থাকতো, মিনিমাম 8 ঘন্টার মতো পায়ে পরে থাকতে হয়। সেক্ষেত্রে অনেকটা সময় পায়ে ভারী অনুভব হয়। আর যদি হালকা একটা জুতা হয়, ধরেন একটা জুতা আসে 1 কেজি ওজনের 2টা জুতো পরে আছেন আপনি, আর 200 গ্রাম ওজনের 2টা জুতা পরে আছেন, তাহলে কোনটা আপনার কমফোর্ট ফিল দেবে? অবশ্যই 200 গ্রাম ওজন। কিন্তু মানের দিক দিয়ে এবং কোয়ালিটির দিক দিয়ে যদি ভারীটা তুলনায় হালকাটা বেশি হয়ে থাকে, তাহলে আপনারা কেন হালকা জুতা না পরে ভারী জুতা পরবেন? যে হালকা জুতো পরলে আপনার পা ভালো থাকবে, আপনার তাহলে মানসিক যে টেনশনটা, যে পায়ে ব্যথা অনুভব হবে, এই টেনশনটা মাথায় কাজ করবে না। তখন আপনি মাথা ফ্রিলিভাবে আপনার মাথাটা কাটাতে পারবেন এবং কার্যক্ষমতা আপনার বাড়বে। তাই এটা বললেই চলে যে আপনারা যদি ভারী জুতার তুলনায় হালকা ওজনের জুতা ব্যবহার করুন রেগুলার, তাহলে আপনার হাঁটার গতিও বাড়বে আর আপনার কর্মক্ষেত্রে কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে। তা আপনারা সবসময় চেষ্টা করবেন যে হালকা ওজনের যে এবং যে লং লাস্টিং যে চামড়া জুতোগুলো আছে এগুলো ব্যবহার করার জন্য। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমাদের সাথেই থাকবেন। জ্যাক লেদার বিডির পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।